এটা হলো স্পেশাল সিক্রেট হেয়ার অয়েল রেমেডি। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল গোপন টিপস, যেটা আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি এটা কিভাবে বানাই। তো যখন আমি আমার কাস্টমারদের জন্য হেয়ার অয়েল প্রিপেয়ার করি, তখন আমি আমার এই সিক্রেট রেমেডিটা 200 গ্রাম তেলের মধ্যে 50 গ্রাম তেল আমি এটার সাথে মিশিয়ে তারপর কাস্টমারদের জন্য সেল করি। তো আজকে আমি আমার কাস্টমারের জন্য তেল প্রিপেয়ার করছিলাম, তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। আমার সেই সিক্রেট রেমেডিটা আমি আজকে 50 গ্রামের মতো 200 গ্রাম তেলের মধ্যে মিশিয়ে তেলটা রেডি করলাম। সম্পূর্ণ রেডি হয়ে গেল কাস্টমারের জন্য। এটা এখন কাস্টমারকে দেব আমি। তো আমার অনেক কাস্টমাররাই এই তেলটা ব্যবহার করে কিন্তু খুবই উপকার পেয়েছে, সেজন্য তারা আমার থেকে তেলটা নিয়ে যায়। তো ওই সিক্রেট রেমেডিটা ছাড়াও তোমরা কিভাবে হেয়ার অয়েল বানিয়ে তোমাদের হেয়ার ফল স্টপ করবে, নতুন চুল গজাবে তোমরা, এটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তোমরা কিভাবে তেলটা ঘরে নিজেরাই বানিয়ে নিতে পারবে আমার মতো। তো দেখো, এখানে আমি 2 চামচ পরিমাণ মতো কালি জিরা, 2 চামচ মেথি আর কয়েকটা লবঙ্গ আমি এখানে নিয়ে নিলাম। তো এগুলোকে আমি রাতের বেলায় ভিজিয়ে রাখবো, ঠিক আছে। সারা রাত আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, কিন্তু জল কিন্তু বেশি দেওয়া যাবে না, জল একদম মাখা মাখা করে দিতে হবে। তো আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি এই 3টা জিনিসকে। জল একদম আমি মাখা মাখা দিয়েছি, তোমরা চাইলে 2 ঘন্টা আগেও ভিজাতে পারো। তো দেখো, একদম মাখা মাখা জল দিয়েছি, এগুলো ফুলে কি সুন্দর সফট হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা। তো তোমরা যদি চাও সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই, রেজাল্ট আরও ভালো পাবে তোমরা। তো চাইলে 2 ঘন্টা আগেও ভেজাতে পারো, অবশ্যই ভিজিয়ে ঢাকনা দিয়ে রাখবে। তো চলো, আমি আজকে তেলটা প্রিপেয়ার করার জন্য কি কি ইউজ করব, কি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের উপকারে আসতে পারে। এই তেলগুলো ব্যবহার করে অনেকেই উপকার পেয়েছে, আমার থেকে অনেকেই তেলগুলো নিয়ে যায়, অনেক উপকার পেয়েছে। তো এবার আমি নিয়ে নিচ্ছি কারি পাতা। তো অনেকগুলো কারি পাতা আমি বেশি করে নেব। আজকে আমি 250 গ্রাম তেল বানাবো। 250 গ্রাম তেলের জন্য আমি একটু কি পরিমাণ মতো কীভাবে নিচ্ছি আমি সেটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। তো আমি কারি পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি। তো দেখো, এতটুকু কারি পাতা নিলাম আমি 250 গ্রাম তেলের জন্য। আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আমি নিচ্ছি। এবার আমি নিচ্ছি মেহেন্দি পাতা। তো মেহেন্দি পাতা আমি এখানে বেশি নেওয়ার দরকার নেই, মেহেন্দি পাতা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো মেহেন্দি পাতা দিলে কি হয়, চুলগুলো কিন্তু শাইনি হয়। এই তেলটা যখন আমরা ব্যবহার করব তখন চুলগুলো কিন্তু অনেকটা শাইনি হবে। তোমরা দেখতে পাবে আমার চুলগুলো কিন্তু মাঝে মধ্যে একটা রেড শাইনি দেখা যায় এই তেলটার কারণে কিন্তু। তা আমি অনেক সময় মেহেন্দি পাতার হেয়ার প্যাকও ব্যবহার করি সেজন্যই। তো এবারে দেখো আর কি ইনগ্রিডিয়েন্টস আমি নিলাম সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি আমি। একটা এখানে আমি 3টে আমলকির টুকরো করে নিলাম। আমলকিগুলো পরে আমি একটু থেতলিয়ে দেব। আর নিলাম আমি কয়েকটা জবা ফুল, আর নিলাম সঙ্গে জবা পাতা, এরপর কারি পাতা নিলাম, তোমরা দেখতে পেলে। এবার আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। 100 গ্রাম তেলের জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ হলে মানে সারে কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু 250 গ্রাম তেল নিচে বড় সাইজের পেঁয়াজটা নিলাম। এরপরে একটা অ্যালোভেরা পাতাকে টুকরো করে নিলাম, আর নিলাম আমি মেহেন্দি পাতা। তো চলো, এবার আমি এই জিনিসগুলোকে একটু থেতলে নিই, আমি হালকা করে একটু থেতলে নেব, বেশি থেতলাতে হবে না, একটু হালকা করে আমি থেতলে নেব। কত সুন্দর ভিজিয়ে মানে ফুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার এগুলোর রেজাল্ট কিন্তু এত ভালো আসবে না। এবার আমি একটু হালকা করে থেতলে নেব। তো এখানে যে মেথিটা আমি ব্যবহার করেছি, মেথির মধ্যে আয়রন আছে, প্রোটিন আছে, হিমোগ্লোবিন আছে, এর ফলে মিনারেলস আছে। এটা চুলের গোড়াকে মজবুত করে, আমাদের স্ক্যাল্পের মধ্যে প্রোটিন যোগায়। তার ফলে কি হয়, আমাদের হেয়ার ফল স্টপ হয়ে যায়। চুলের গোড়া শক্ত হলে তো হেয়ার ফল অবশ্যই মানে স্টপ হবে, তাই না। তো আর মেথিটা কি করে, ন্যাচারাল কন্ডিশনারেরও কাজ করে কিন্তু মেথিটা, ঠিক আছে। আর এই কালিজিরার মধ্যেও কিন্তু আয়রন আছে, প্রোটিন আছে। এটাও কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুলকে অকালে পেকে যাওয়া থেকে রোধ করে।
কালিজিরাটা। আর আমলকিটাও সেম, কিন্তু আমলকিটা যেরকম হেয়ার ফল স্টপ করে, তেমন হেয়ারকে শাইনি করে, কন্ডিশন করে, এরপরে মানে অল্প বয়সে চুল পাকা রোধ করে এই আমলকি হেয়ার অয়েল। এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সবগুলোই কিন্তু খুবই ভালো উপকার হেয়ারের জন্য। এবার আমি দেখো এখানে 300 ml একটা তেল নিলাম আমি, 273 গ্রাম তেল আছে এখানে, ঠিক আছে। তো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তো তোমরা যদি এই তেলটা বানাতে যাও অবশ্যই কিন্তু কড়াইয়ের মধ্যে গ্যাসে বসাবার আগেই কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস তোমরা মিশিয়ে নেবে। আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, তোমরা যখন তেলটা কড়াইতে বসিয়ে গ্যাসে বসিয়ে যখন ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে যাবে তখন কিন্তু ওটা কিন্তু অসম্ভবভাবে ফুটে কিন্তু মানে চোখে মুখে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করব, আমি ওটাই করি, প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো তেল সহ সবগুলো মিশিয়ে নেবে, মিশিয়ে এরপর তোমরা গ্যাসের ওভেনে বসিয়ে দেবে। এবার আমি কি করব, গ্যাসের আঁচটা একদম লো করে দেব, একদম লো। তো এটা হতে সময় মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ঠিক আছে। মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেখো আমি এবার 5-6 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখো এখনও ভালো করে হয়নি। এবার আমি 10 মিনিট পরে ফিরে এলাম, আর একটু হবে, আর একটু একদম কালো কালো ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক আছে। আমি আরেকটু পরে ফিরে এলাম, দেখো এবার তেলটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে তেলটাকে নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে তো আমার যে একটা স্পেশাল সিক্রেট হোম রেমেডি আছে ওটাই আমি এখানে 50 গ্রামের মতো নিয়েছি, এটাই আমি এটার সাথে মিশিয়ে দেব। এটা কিন্তু খুবই স্ট্রং, খুবই শক্তিশালী পাওয়ার ডোজ। এটা ব্যবহারে কিন্তু 15 দিনে চুল বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই তেলটা যেহেতু আমি কাস্টমারের জন্য প্রিপেয়ার করছি তাই আমি একটু স্পেশালভাবেই প্রিপেয়ার করছি। তো আমার কাস্টমাররা এই তেলগুলো পেয়ে কিন্তু খুবই হ্যাপি, ওদের কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায়, এর ফলে তোমার নতুন ছোট ছোট চুল গজাতেও শুরু করে দিয়েছে। এবার আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল আমি মিশিয়ে নিলাম তেলটার মধ্যে। চলো আমার তেলটা রেডি হয়ে গেছে, এবার আমি বোতলে ভরে নিচ্ছি কাস্টমারের জন্য। যেহেতু আমি এখানে 250 গ্রাম তেল নিয়েছি, তো আমার এখানে কাস্টমারের অর্ডার হচ্ছে 200 গ্রাম, তা আমি একটুখানি তেল রেখে দিয়েছি। দেখো 250 গ্রাম থেকে বেশি নিয়েছিলাম তেল আমি। দেখো তেলটা একদম প্রিপেয়ার হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার চলো দেখিয়ে দিই তেলটা কিভাবে ব্যবহার করতে হয়। তেলটা ব্যবহার করার নিয়মটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। একদম চুলের গোড়াতে সিটি করে করে চুলের গোড়াতে তেলটাকে ভালো করে একদম ঘষে ঘষে দিতে হবে, যাতে তেলটা স্ক্যাল্পের ভেতরের দিকে যায়, চুলের গোড়ার মধ্যে প্রবেশ করতে পারে। তো আমি এখানে তেল লাগাচ্ছি না, জাস্ট তোমাদেরকে একটুখানি আমি কিভাবে লাগাবে তেলটা সেটাই দেখিয়ে দিচ্ছি প্রসিজারটা, ঠিক আছে। তোমরা আমার আগের ভিডিওগুলো তো দেখতে পাবে আমি কিভাবে তেল অ্যাপ্লাই করি। এবার কি করবে, চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেবে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এজন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। এবার তোমাদের হাতে যদি সময় থাকে, আর অবশ্যই তোমরা সময় করে তেলটা লাগাবে, আমি বলছি। আমি তোমাদেরকে এখানে ম্যাসাজের প্রসিজারটা দেখাচ্ছি না, আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করবে, এরপর চুলটাকে এভাবে বেঁধে নেবে। তোমরা যদি রাতে অ্যাপ্লাই করে থাকো তাহলে সারা রাতের জন্য ছেড়ে দাও, না হলে তোমরা মিনিমাম 1 ঘন্টা তেলটাকে রাখবে, এরপরে 1 ঘন্টা পরে তোমরা নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।